আর নজর রাখতেই হচ্ছে, বলতে হচ্ছে যে কথা, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স, জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়েছে আগেই, এবং নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রথম থেকেই বলা হয়েছে বিজেপির তরফ থেকে, যখন থেকে কেন্দ্রীয় সরকার এবং তারই পাশাপাশি রাজ্যে বিজেপির সরকার যখন থেকে ডাবল ইঞ্জিনের সুবিধা পাচ্ছে রাজ্যের মানুষ। আজ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক অমিত শাহের, এবং আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ডিটেইল আপডেট নেব এ বিষয়ে, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথম থেকে বলা হয়েছে যে কোনোভাবেই জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা হবে না, সেক্ষেত্রে জিরো টলারেন্স। সীমান্তের দিকগুলোতে কিভাবে নজর রাখা হচ্ছে, বারবার সে প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দিয়েছি, এবং আজকেও একের পর এক যা কর্মসূচি অমিত শাহের, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং স্পেশালি এই বৈঠক। দেখো, একদমই ইতিমধ্যেই উত্তরকন্যায় বৈঠক শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরও একাধিক আধিকারিক রয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিরাপত্তামূলক এজেন্সিরও উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন। অবশ্যই প্রথম যে বৈঠক শুরু হয়েছে 2:15 থেকে, সেই বৈঠকে আলোচনা হচ্ছে সীমান্ত সুরক্ষা নিয়ে। তার কারণ তুমি জানো যে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই 1000-এরও বেশি জমি, 1000 একরেরও বেশি জমি ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। আরও জমি হস্তান্তর করার প্রক্রিয়া বাকি রয়েছে। সেই জমি হস্তান্তর করার প্রক্রিয়া কতদূর তা নিয়ে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমত এই বিষয়, দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত যে জমি পাওয়া গেছে সেখানে বিএসএফ এর আউটপোস্ট এবং ফেন্সিং এর কাজ কতটা এগোলো তা নিয়েও পর্যালোচনা করা হবে এই বৈঠকে। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এই যে ভারত বাংলাদেশ সীমান্তে যে অনুপ্রবেশ, এবং তুমি জানো ইতিমধ্যেই নয়া সরকার যেটা কার্যকর করেছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে 3D ফর্মুলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এক্ষেত্রে এখনো পর্যন্ত কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে, কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং এই যে সম্প্রতি রাজ্যে যে এসআইআর হলো, এসআইআরের কারণে যাদের নাম বাদ পড়েছিল তাদের মধ্যে অনুপ্রবেশকারী হিসাবে কতজনকে চিহ্নিত করা হলো, এই গোটা বিষয়টি এখন বৈঠকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে। এই বৈঠকেই বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এই জেলাগুলির জেলাশাসক, পুলিশ সুপাররা এবং তার সঙ্গে উচ্চ পর্যায়ে আধিকারিকরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে তাদের তরফে। পাশাপাশি বিএসএফ সহ বিভিন্ন যে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি রয়েছে তাদের তরফেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। মূলত এখনো পর্যন্ত সীমান্ত সুরক্ষা নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কী পদক্ষেপ আগামী দিনে তারা নিতে চান, এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে। এই বৈঠক শেষ হওয়ার পর আরও একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে আলোচনা হবে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর, এবং সম্প্রতি তুমি দেখেছো বিধানসভায় যে গুন্ডা দমন বিল পেশ করা হয়েছে, যা ইতিমধ্যেই আইনে কার্যকর করা হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। এই গুন্ডা দমন বিল আইন যে কার্যকর করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন। ভারতীয় ন্যায় সংহিতা আইন গোটা দেশে 2024 সাল থেকে কার্যকর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বললেও তৎকালীন সরকার, রাজ্য সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা প্রায় 1 থেকে 1.5 মাসের চেষ্টায় বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা আইন রাজ্যে কার্যকর করেছে। তার সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। সেই ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন, এবং তারপর সব শেষে যে বৈঠকটি হবে সেটি হচ্ছে জন্ম মৃত্যু শংসাপত্র আইন। এই বিষয় নিয়েও আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ তুমি দেখেছো বর্তমানে রাজ্যে একাধিক বদল আনা হয়েছে, যার গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। সেখানে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে কি কি সংশোধন করা হলো তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, তা নিয়েও পর্যালোচনা করা হবে। এবং সেক্ষেত্রে যে অবৈধ জন্মের শংসাপত্র এবং অবৈধ যে ডেথ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে তা নিয়ে মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দেওয়া হতে পারে। ফলত আজকে যে মোট 3টি বৈঠক, সেই 3টি বৈঠকই গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় বৈঠক করছেন। বেশ।